হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। আমার হাতে অনেকগুলো পাতিল, অনেকগুলো বলতে 4টা। আমি 4টা পাতিল কিনেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যদিও স্টিকার উঠিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, যেহেতু আমি রান্নাবান্না করব। আর নতুন জিনিস দেখলে একটু বেশি রান্না করতে ইচ্ছে করে, মনে হয় যে নতুন নতুন পাতিল, নতুন নতুন কিছু আইটেম রান্না করি। তো যাই হোক, রান্নার মানে জোগাড় সে তো আগেই করে নিয়েছি। তো পাতিলগুলো পরিষ্কার করে নিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যতটুকুই যা কিনি বা যা ইউজ করি সবই তো আপনাদেরকে দেখাই, চেষ্টা করি আর কি। তো এই যে ভাতের পাতিলও একটা নিয়েছি। আমার বেশ কয়েকটা পাতিল আছে ভাতের। তো অনেক সময় দেখা যায় একটু ছোটো সাইজ দরকার হয়, একটু বড় সাইজ দরকার হয়, ছোট বড় মিডিয়াম সব রকম ধরনেরই পাতিল থাকা দরকার। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। ছোটো পাতিলে হয়তো চা করব বা দুধ গরম করব, এরকম আর কি। বড় পাতিলও আছে। অনেক সময় আধা কেজি দুধ জাল করি, তখন ছোটো পাতিল হলে ভালো হয়। যখন 1 লিটার দুধ জাল করি, কেজি দুধ আসলে কেজি হিসেবে তো আর হয় না, লিটার হিসেবে। তো যখন 1 লিটার জাল করি তখন বড় পাতিলে করি, এই আর কি। এর জন্য ছোটো বড় সব ধরনের পাতিল দরকার। তো দুপুরের রান্না তো আগেই শুরু করে দিয়েছি। এখানে হাট চিকেন রান্না করছি, আলু দিয়ে একটু পাতলা ঝোল করব, খেতে অনেক ভালো লাগে। আর শাকের ভাজি করে নিয়েছি। আর নতুন যে পাতিল দেখালাম, সেই পাতিলে ভাত বসিয়ে দিব। এজন্য ভাবলাম যে যেহেতু পাতিল পরিষ্কার করে নিয়েছি, আর বাইরে থেকে নিয়ে আসলে সেটা একটু পরিষ্কার না করে তো আসলে রান্না বান্না করতে ভালো লাগে না। তো ওটাতে ভাত রান্না করে নিব আর কি। আর এই যে আমার ছেলের কাণ্ড দেখেন, এত বড় একটা ছেলে বসে বসে কম্পিউটারে কার্টুন দেখছে আর আমরা খাচ্ছে মেয়ে মানুষের মতো। দেখেন, হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে একদম রীতিমতো সে বসে বসে আমরা খাচ্ছে। সে টক জাতীয় জিনিস খেতে অনেক পছন্দ করে। আমি তার বিপরীত। আমি মিষ্টি জাতীয় জিনিসগুলোই আসলে খুব পছন্দ করি। যদিও আমার মিষ্টি খাওয়া নিষেধ, তারপরেও আমার ক্রেভিং হয় আর কি মিষ্টির জন্য। তো যখন ক্রেভিং হয় তখন আমি কিন্তু খাই, তখন আর কোনো বাধাই মানি না, এই আর কি। তো এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, নামাজ আদায় করলাম, সব কিছু করে রেডি হয়ে এখন মা ছেলে কারাটে ক্লাসে যাচ্ছি। আর এই যে আমাদের শখের প্রিন্স বাজার, এখানে 70% ডিসকাউন্ট চলতেছে জুতার উপরে। যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু এখনও নিতে পারবেন। এখনও দেখলাম ডিসকাউন্টটা চলছে, যদিও পুজো শেষ, তারপরেও হয়তো বা পুজোর কারণেও দিয়েছিল, পুজোর কারণে আর কি দিয়েছে আমার যেটা মনে হয়। তো এই আর কি। তো মা ছেলে যাচ্ছি কারাটে ক্লাসে। ছেলে তো সকাল বিকাল পরিশ্রম করে, কারণ সকালে সে শেখাতে যায় আর বিকেলে সে শিখতে যায়। এই রোড দিয়ে যেতে আসলে খুব ভালোই লাগে, মনে হয় প্রকৃতির একটা ছোঁয়া পাওয়া যায়, প্রকৃতির কাছাকাছি আসি। ঠিক সেরকম আবার জ্যামও আছে, দেখেন রাস্তার এপাশ থেকে ওই পাশে যেতে কতটা জ্যামের মধ্যে পড়তে হয়। রাস্তা ক্রস করাটা আসলে খুব কষ্ট, ভয়ও লাগে, কারণ একদম মেন রোড, এই কারণে। তো যাই হোক, আল্লাহ ভরসা, আমরা যে যেখানে আছি সবাই যেন সহি সালামতে ভালো থাকতে পারি, এটাই দোয়া থাকবে সবার জন্য। সবাই আমরা সবার জন্য দোয়া করব, এটাই। তো এই যে যাচ্ছি, বড় বড় গাছগুলো দেখলে না খুব ভালো লাগে। আর এখন এমন একটা অবস্থা, কখন যে রোদ হবে কখন বৃষ্টি হবে বোঝা যায় না। আকাশের অবস্থা দেখেন, মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। ছাতা সব সময় রাখতে হয় কাছে, বৃষ্টি হোক বা রোদ হোক বা আকাশ মেঘলা থাক বা আকাশ পরিষ্কার থাক। তো এই তো আমার ছেলে এখন চলে যাচ্ছে, আর আমি রিক্সাওয়ালাকে টাকা দিয়ে আমিও নেমে গেলাম। তো কারাটে ক্লাস থেকে চলে এসেছি, আসার পরে নুডলস বানিয়ে নিয়েছি, শুধু ডিম দিয়েই বানিয়ে নিয়েছি। মা ছেলে এখন নাস্তা করে নিব, কারণ সে সকাল বিকাল এত পরিমাণে পরিশ্রম করে,
আর দুপুরের খাবারটাও যে সে খুব ভালোভাবে মানে খাবে সেটাও খেতে পারে না, তাড়াহুড়ার মধ্যে থাকে, তো অনেক বেশি হাংরি হয়ে যায়। এই কারণে একটু ভারী নাস্তা দিলে ভালো হয়। তো বললাম কি খাবা, তো বলল যে যেটা আছে সেটাই দাও। ও আবার মানে তেমন চাপাচাপি করে না যে আমাকে এটা দিতে হবে বা ওটা দিতে হবে, এরকম না, যেটা দেই সেটাই খায়। খুবই ভালো লক্ষ্মী একটা ছেলে, আমি তাকে নিয়ে খুবই প্রাউড ফিল করি। আমি চাই আপনারা দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। আপনাদের বাচ্চার জন্য আমার মন থেকে দোয়া। আর সব সময় আমি সবার ভালো কামনাই করি। আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমি যেন স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি, বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।